তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ফিগার, মানে একটা ফিগার ফেস, একটা পোর্ট্রেট কেমন করে তোমরা আঁকবে, সহজে কী করে স্কেচ করবে সেটা আজকে তোমাদের মধ্যে দেখাবো। আর যারা প্রতিনিয়ত আমাকে লাইক করেন, কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। দেখো, একটা মানুষের মুখ আঁকবো, ছেলে আর কি, একটা ভদ্রলোকের মুখ, সেটা মাথায় একটা পাগড়ি আছে, পাগড়িটাকে প্রথমে এঁকে নিচ্ছি। পাগড়িটা আঁকা হয়ে গেল, এখানে কপালে চুল দিয়ে দিলাম, এবার গালের ভাঁজটা দিয়ে দিচ্ছি। এই বরাবর চোখের জন্য দুটো দাগ টেনে নিলাম। এখানে 3টে দাগ টানা হয়েছে, তোমরা 2টো দাগ টানবে, মাঝখানে নিচের দাগটা মুছে দেবে। এখানে বুড়োটা এঁকে আবার এই পাশে চোখটা চেষ্টা করবে দুটো চোখ যেন সমান হয়, সোজাসুজি ফ্রন্ট সাইডে ফেস রয়েছে, ফ্রন্ট তাকানো মানে দুটো চোখই সমান হবে। নাকটা এঁকে দিলাম। এবার নাকের মিডিল বরাবর, আমরা ঠোঁটের মাঝখানে ভাঁজটা যেন মিডিল বরাবর থাকে সেটা দেখে ঠোঁটটাকেও এঁকে দিলাম। গালের ভাঁজটা দিয়ে দিলাম। এবার আমরা এই বুড়োর এখান থেকে কান শুরু হবে, কান আঁকবো এখানে চুলের ভাঁজটা দিয়ে, চুলটা একটু দিয়ে কানের পাশ দিয়ে এখানে গালের দাগটা দিয়ে দিলাম। কানটা সবসময় শেষ হবে, বুড়ো থেকে শুরু হবে আর নাকের বরাবর গিয়ে শেষ হবে। এই হয়ে গেল আমাদের ফেস ড্রয়িং। এবার গলাটা এঁকে দিচ্ছি। গলা দিয়ে একটা জামা পরে আছে, সে কলারটা এঁকে দিলাম, দিয়ে এক্সট্রা যে লাইনগুলো ছিল সে লাইনগুলোকে মুছে দেবে। আমাদের ড্রয়িং হয়ে গেল। এবার আমরা একটু শেড দেব, কেমন করে দেব দেখো। একটা যে কোনো সফট পেন্সিল নেবে, অথবা 4B পেন্সিল বা 6B পেন্সিল নেবে, একটু সরু করে কেটে নেবে, নিয়ে এইভাবে শেডগুলো দেবে। এখানে চোখটা আঁকলাম, চোখের মণিটা এঁকে চোখের নিচের লাইনটাও দিয়ে দিলাম। এখানে নাকের শেড দিলাম, চোখের উপরের ভাঁজটা দিয়ে দিলাম, বুড়ো আঁকছি। কোনো কিছু দিয়ে মেলাবে না, এইটার স্কেচটা এরকম লাইনই থাকবে, স্কেল ইয়েগুলো একটু স্পিডে করবে, একটু বেশি বেশি করে আঁকবে। এগুলো যত বেশি তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কনফিডেন্স লেভেল বাড়বে, তাহলে তোমরা অনায়াসে মানুষের মুখ আঁকতে পারবে। একটু প্র্যাকটিস করতে হবে, উইদাউট প্র্যাকটিসে এরকম মানুষের মুখ আঁকা সম্ভব নয়, তাই একটু ঘন ঘন প্র্যাকটিস করতে হবে। যার মুখই যখন যেখানে দেখবে সেটাকেই আঁকার চেষ্টা করবে। শুধু থিওরিগুলো একটু খেয়াল রাখবে, যেমন চোখ দুটো যেন একই লেভেলে হয়, নাক আর ঠোঁটের মিডিল পয়েন্টটা যেন একই লাইনে হয়, এগুলো একটু খেয়াল করে করে তোমাদের করতে হবে। এক একটা ফিগারে, এক একটা ফেসের এক একটা ফর্মা থাকে, সেগুলো করে নিলে অনেক সময় অতি সহজেই করা যায়। এই হয়ে গেল। আমরা পাগড়ির দাগটা এখানে টেনে দিলাম, এখানেও একটু হালকা করে শেড দিয়ে দিলাম। পাগড়িটা টেনে দিয়ে আমরা এখানে চুলটাকে করে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মধ্যে কাছে পৌঁছেই যাবে। এখানে এবার গোপটা দিয়ে দিচ্ছি, কানের শেডটা দিয়ে গোপের রেখাটা দিয়ে দিলাম, হালকা একটা গোপ। গালের এখানে ভাঁজ দিয়ে দিচ্ছি, নাকের পাশ দিয়ে দুপাশ দিয়ে ভাঁজ আসবে। ঠোঁটটাকে দেখো বর্ডার করে নেবে, নিয়ে হালকা করে উপরেরটা একটু শেড দিয়ে নিচের ঠোঁটেরটার মধ্যে একটু শেড দিয়ে দেবে। মাঝখানে লাইনটা একটু ডিপ করে দিলাম। এবার ঠোঁটের নিচে একটু শেড দিতে হবে। আর মুখের ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকে, আমার ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁদিকে সব শেডগুলোকে দিলাম। এখানে কানের পাশ দিয়ে চুলগুলো দেখা যাবে, এক্সট্রা যে লাইনটা ছিল সেটা মুছে দিলাম নাকের উপরে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। গলার মধ্যে একটু শেড দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে তোমরা বাড়িতে দেখে দেখে আঁকবে। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে ধন্যবাদ।
এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। পেন্সিল শেডে লাইন ড্রয়িংটা চলে, একটু লাইন ড্রয়িংটা ঠিকঠাক করে দিয়ে দেবে। যেখানে যেখানে শেড ডিপ দরকার সেখানে সেখানে ডিপ দিয়ে দিলাম। গোপটাকে একটু ঠিক করে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে।